দেখেন, দে আর এ টেররিস্ট পার্টি। এই ধরনের একটা টেররিস্ট দলের প্রতি মনে হচ্ছে যেন দয়া দাক্ষিণ্যের একটা কম্পিটিশন পড়ে গেছে জামাত আর বিএনপির মধ্যে। তো এই অবস্থার মধ্যে আজকে প্রফেসর ইউনূস খুব, আজকে না, উনি বোধহয় গতকাল দিয়েছেন ইন্টারভিউতে, আজকে ছাপা হয়েছে সম্ভবত দি হিন্দু পত্রিকায়, তিনি খুব মুনশিয়ানার সাথে এই পুনর্বাসনের পুরো দায় দায়িত্ব তিনি বিএনপির ঘাড়ে চাপিয়েছেন। যে এটা কেন করছেন তারা, এই প্রশ্নটা তো নিশ্চয়ই আপনার মধ্যেও এসছে, আমার মনে হচ্ছে আগে। তো আমার একটা ব্যাখ্যা হচ্ছে, আমার ভুল হতে পারে, আমার ব্যাখ্যা হচ্ছে যে তারা মনে করছেন যে আওয়ামী লীগের একটা বিরাট অংশ যারা সফট আওয়ামী লীগের ছিল তারা এবার হয়তো আওয়ামী লীগকে ভোট দেবে না। তো যেহেতু ভোট যদি তারা আওয়ামী লীগকে না দেয়, তাহলে এই ভোট কোথায় যাবে? আমার কেন যেন মনে হচ্ছে যে জামাত আর বিএনপি ওই ভোটটি পাওয়ার জন্য কম্পিটিশনে নেমেছে, এবং সেখানে বিএনপি হয়তো এগিয়ে আছে, কারণ বিএনপি খুব শক্তভাবে বা খুব দ্ব্যর্থহীন ভাবে তারা বলছে যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়। এবং আপনি যে নাৎসি বাহিনীর কথা বললেন জার্মানি, শুধু নাৎসি বাহিনীর যে ব্যান্ড জার্মানিতে তা তো না, আপনি জানেন যে কোনো রকম নব্য নাৎসি বাহিনীও জার্মানিতে ব্যান্ড। মানে 60,000 মানুষ ভোট দিয়েছেন গত 7 ঘন্টায়, এবং চাই বলেছেন 12%, চাইনা বলেছেন 86%, এবং মতামত নেই হচ্ছে 2% মানুষের। এবং তার 2 সপ্তাহ আগে আমি একটা ভোট দিয়েছিলাম, যেখানে ছিল যে এই মুহূর্তে ভোট হলে আপনি কাকে ভোট দেবেন। বিএনপি পেয়েছে 30%, জামাত 53%, ছাত্রদের নতুন দল 9%, মতামত নেই 8%, এবং এখানে ভোট দিয়েছিলেন প্রায় 96,000 মানুষ। তো এগুলো আসলে আক্ষরিক অর্থে হয়তো ওইভাবে জরিপ যে অর্থে বলা হয় বা জনমত যাচাই যেভাবে বলা হয় সেটি হয়তো না, কিন্তু ধরেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে কিন্তু 86% মানুষ। তো এই যে বিএনপি যে আওয়ামী পুনর্বাসনের যে পরিকল্পনা করছে বা এত সফট টোন দেখাচ্ছে, মানে বিএনপি জামাত, যেখানে হিটলারের নাৎসি বাহিনীর মতো এদেরকে ট্রিট করার কথা ছিল যেই অত্যাচার, যে নিপীড়নের পরে, সেখানে এই যে সফটনেস, এটা কিভাবে আপনার মানে কি হতে পারে? এটা কি বুমেরাং হবে? এটা আমি মনে করছি, কিন্তু আমি চাপাতে চাই দুই দলেরই ঘাড়ে, বিএনপি এবং জামাত দুই দলেরই ঘাড়ে আমি চাপাতে চাই। তাদের এই সমস্ত বক্তব্য ফ্যাসিবাদের পুনর্বাসন এবং ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে। এবং আমি মনে করি যারা এই জুলাই বিপ্লবের, এই মহান বিপ্লবের যারা স্পিরিট ধারণ করে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে না। কাজেই এই দলের এই সমস্ত নেতারা যদি এই ধরনের বক্তব্য দিতে থাকেন যেগুলো দিচ্ছেন তারা, তাহলে মনে হবে যে তারা এই জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করছেন না। এবং আরো কষ্ট লাগবে আমার এই জন্যে যে আপনি তো জানেন যে বিএনপি নিজেই বলেছে দল থেকে যে তাদের 426 জন শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে। তো যে দলের 426 জন শহীদ হয়েছে, কাদের মাধ্যমে শহীদ হয়েছে? এই ফ্যাসিস্ট শেখ হাসিনার দানব পুলিশের গুলিতে শহীদ হয়েছে, ছাত্রলীগ, যুবলীগের এবং আওয়ামী লীগের গুন্ডাদের গুলিতে নিহত হয়েছে। কারণ আপনি জানেন যে ওই সময় বিপ্লব দমনের জন্য পুলিশের পাশাপাশি ছাত্রলীগ এবং যুবলীগ এবং অন্যান্য আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা মাঠে নেমেছিল। তো তাদের প্রতি এই অনুকম্পা যারা দেখাচ্ছেন, আমি এক্ষেত্রে বিএনপির কথা বলছি, যে তাহলে কি এই দলটি ওই যে 426 জন যে শহীদ তাদের স্মৃতিকে অমর্যাদা করছে না? একইভাবে জামাতেরও তো শত শত কর্মী এই বিপ্লবে নিহত হয়েছে। কাজে জামাত তো এইসব বক্তব্যের মাধ্যমে তাদের শহীদদের আমি মনে করি অমর্যাদা করছে। এবং আরো একটু অবাক লাগে, এই 16 বছরে কত জুলুম এই দুই দলের নেতাকর্মীদের উপর দিয়ে গেছে, এই জুলুমের কোনো শেষ নাই। মানে এই ধরনের জুলুম এই কি বলবো, এই 21 শতকে আর কোন দেশে যদি, মানে কোন নিজের দেশের কোন শাসক এই ধরনের জুলুম চালান নাই যে জুলুম শেখ হাসিনা তার জনগণের উপরে চালিয়ে গেছেন। এবং জি মাহমুদুল, আমি একটা তথ্য একটু যোগ করি আপনার সাথে। আমি গতকাল ডক্টর ইউনূসের এই বক্তব্যের পর ইউটিউবে একটা জরিপ দিয়েছিলাম, এবং জরিপটা ছিল যে ডক্টর ইউনূস বলছেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই বিএনপির, আপনি কি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান?